আল্লাহ নবী বললেন আসসাউম রমাজান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাসে রোজা নিয়ত করবে, ও জওয়ানেরা, এই রমজান মাসে রোজা যদি একটা মাস রাখা নসিবে কপাল যদি হয়ে যায়, আবার নবী বললেন একটা মাসে রমজানের রোজার ভিতরে আল্লাহ পাক তার তামাম জীবনের গোনাগুলি মাফ করে দেবে। একটু জোরে বলো। ও জওয়ানেরা, হে সোনার মানিকেরা, মানিক তোলার যুবকেরা, মানিক তোলার কমিটি সাহেবান, ভাঙড়ের গ্রামবাসী, আল্লাহওয়ালা বাবাজিরা, আবার নবী বললেন শুধু তাই নয়, রমজান মাসটা হলো এত বড় বরকতপূর্ণ মাস। রমজান মাসে রোজা আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার নবী বললেন আসসাউমুলি আনা আজিজা বিহি, রমজান মাসে রোজা হলো আমার আল্লাহ পাকের। যে ব্যক্তি এই রমজানে রোজা রাখবে, আল্লাহ নবী বললেন আবার আল্লাহ পাক তার তামাম জীবনের গোনা মাফ করে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাকে বদলা নসিবে কবুল করে দেবে। আর একটু জোরে বলো না রে দেখবে। আসসাউমু লিআনা আজজাবিহি, রাসূল বললেন যে রোজা হলো, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছে আসসাউমু লিআনা আজজাবিহি, রোজা হলো আমার, আর যদি আমার বান্দারা আমার রোজা আলম করে, আমল করে, রাখে, পালন করে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই রমজানের বদলা আমি আমার কুদরতি হাতে আমার বান্দার জন্য আমি নিজেই দান করে দেবো। আর একটু জোরে বলুন কীরকম। খুব শর্ট টাইমে শর্টভাবে বললে বুঝতে পারবেন, প্রসঙ্গে এসে গেল তাই আমি বলছি। অল গোটা পৃথিবী আল্লাহ পাকের অশেষ দয়া, নবী আদম আলাইহিস সালাম থেকে জগৎ পর্যন্ত যত নবী এসেছেন, এই 1,00,000 মতন্তর 2,24,000 নবীদের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত, পছন্দনীয়, দামি এবং 1 নাম্বার আল্লাহর কাছে হলো 4 জন নবী। যত গ্রন্থ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত গ্রন্থের ভিতরে আল্লাহ পাক 1 নাম্বার আল্লাহর কাছে নাবী ও দামি, সেটা হলো 4টে গ্রন্থ আল্লাহর কালাম। ওয়াল গোটা পৃথিবী যত সাহাবা এসেছেন, সমস্ত সাহাবাদের ভিতরে নাম্বার 1 হলো আল্লাহর কাছে 1 নাম্বার 4 জন। ওয়াল পৃথিবী যত অলি আউলিয়ায়ে কেরাম, পীর মোর্শেদ এসেছেন, সব থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ 1 নাম্বার হলো আল্লাহ পাকের দরবারে 4 জন অলি। ওয়াল গোটা পৃথিবী যত বাদশাহ এসেছে, तमाम পৃথিবী জুড়ে যত বাদশাহ এসেছে, গোটা পৃথিবী জুড়ে বাদশাহিত্ব পালন করেছেন মাত্র 4 জন, সে হলো আল্লাহর কাছে নাবী এবং দামি। ওয়াল পৃথিবী যত বৈজ্ঞানিক, দার্শনিক, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহান ব্যক্তি এসেছেন, তাদের ভিতরে হলো আল্লাহর কাছে 1 নাম্বার দুনিয়া, ইহকাল এবং পরকাল, সেটা হলো 4 জন। ওয়াল পৃথিবী যত নবীদের ভিতরে বিশ্ব সুন্দর হিসেবে খ্যাতনামা আল্লাহর কাছে 1 নাম্বার, সেও হলো 4 জন। ওয়াল পৃথিবী যত মানুষ এসেছেন, এই মানুষের ভিতরে এবং বৈজ্ঞানিক, দার্শনিক, মহাজ্ঞানী, পণ্ডিতের ভিতরে হলো 4 জন। ওয়াল পৃথিবী যত নারী এসেছে, এই নারীর ভিতরে একেবারে সবচাইতে 1 নাম্বার আল্লাহর কাছে মনোনীত 4 জন নারী আল্লাহ পাকের দরবারে অতি জ্ঞানী এবং মহান জ্ঞানী, আল্লাহর কাছে মহান প্রিয়। ওয়াল পৃথিবী যত নারী এসেছে,
বিশ্ব সুন্দরী হিসেবে খ্যাতনামা যাতে বলা হয়। আজকের পৃথিবীর অনেক জায়গায় দেখা যায় বিশ্ব সুন্দরী বলে নাম করে দেখা যায়। এর আগে দেখেছি বিশ্ব সুন্দরী মানে তাদেরকে নাম দেওয়া হলো রাস্তাঘাটে, যেখানে সেখান দাঁড়িয়ে সিগারেট টানা দেখেছি, শুনেছি, এবং সেখান তাদেরকে দেখতে দেখা গেছে। কিন্তু আল্লাহর কাছে সবচাইতে মহিলাদের মধ্যে সুন্দরী হলো সেও হলো 4 জন। তাই এমন করে 4 4 4, এ 4-এর অনেক দাম, 4-এর অনেক মর্যাদা। বলা হয়েছে কোনো মানুষ যদি 4 10 40, 40টা দিনের কত দাম, 4 শূন্য 40, এই 40-এর কত মর্যাদা। যদি কোনো মানুষ 4 4 4, এই 4 10 40 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ আল্লাহর বান্দা তকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করে, নবী বললেন এই 40 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা আল্লাহ পাক নামায় আমল নামায় 27 গুণ সওয়াব দেবে। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের ভিতরে হিসাব করে দেখা গেলে বোঝা যায় আমরা 99% মানুষ আমাদের মধ্যে মুনাফিকি, ফেরেববাজি, ধোকাবাজি, বহু রকমের বহু কিছু খারাপই রয়ে গেছে। নবী বললেন 4 10 40, এই 40 ওয়াক্ত নামাজ যদি তকবীরে উলার সঙ্গে আল্লাহর দরবারে বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ নবী বলছেন নামায় আমার নামায় ওই ব্যক্তির জন্য 2টো পরোয়ানা দেওয়া হবে। 1 নম্বর, আল্লাহ পাক ডান হাতে আমল নামা দেবেন। 2 নম্বর, আল্লাহ মুনাফিকের খাতায় নাম কেটে দেবেন। তো বলবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারবে না? আর একটু জান ভরে বলবে না? আরে ভাঙড় এলাকার লোকের সুবহানাল্লাহ এরকম হ্যান্ডেল মারতে হয় না, অটোমেটিক বলেই থাকে নারে তাকবীর, নারে তাকবীর। এই 4 10 40 যারা অলিত্ব হয়েছে, অলিত্ব অর্জন করেছে, তারা 40 দিন কোনো রকমের ঝুপড়িতে বলুন, 40 দিন বলুন, 40 বছর বলুন, 4 মাস বলুন, তাদেরকে আল্লাহ পাকের দরবারে ধ্যান মগ্ন হতে হয়েছে, তবে আল্লাহর কাছে তারা মহান হয়েছে। 40 বছর ছাড়া কোনো নবী নবুয়াত পায়নি। 40 বছরের এই 40-এর অনেক দাম, অনেক দাম, অনেক মর্যাদা। ঠিক তেমনই বলা হয়েছে বছরে 4টে মাস, এই 4টে মাসের ভিতরেও 4 10 40, এই 12টা মাসের ভিতরে 4টে মাস আল্লাহর কাছে খুব দাবি এবং দাবি। তার ভিতরে 1 নম্বর হলো এই রজবের মাস, 2 নম্বর হলো শাবানের মাস, 3 নম্বর হলো রমজানের মাস, 4 নম্বর হলো মুহররমের মাস। এই 4টে মাসে রসুল বলেছেন তোমরা ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, সুদ ঘুষ, মহাত্মারি, অন্যায় অত্যাচার অবিচার করো না। এ মাসেগুলো যদি করো তাহলে আল্লাহ পাক বেশি তোমাদের প্রতি নারাজ, অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তোমাদের ক্ষমা করবে না। তা বলে কি এই কটা মাসে করতে বারণ করেছে আর তা বলে কি বোঝাচ্ছে যে অন্য মাসে করা যাবে? তা বলছে না, এই মাসে করলে বেশি গুনাহ, নারাজ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। এই মাস কটা আল্লাহর কাছে মহামাননীয়, বরণীয়, স্মরণীয়। এই মাসে উম্মতি মুহাম্মাদিরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ উম্মতি মুহাম্মাদির দোয়া কবুল করে নেবে। আর একটু জোরে বলি, আরো জোরে বলুন। এই ফ্যাসিলিটি অন্য কোনো নবীর উম্মতকে দেয়নি। এই রজব মাসে আল্লাহ কেন এত বড় নিয়ামত, এত মর্যাদা, সম্মান আল্লাহ দিলেন যা অন্য কোনো নবীকে, কিন্তু অন্য নবীর উম্মতের দেয়নি, অন্য কোনো নবীকে দেয়নি। যা বিশ্ব নবীর উম্মতকে দিয়েছেন, বিশ্ব নবীকে দিয়েছেন, আল্লাহ অন্য নবীর উম্মতকে দেয়নি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ও জওয়ানেরা, সোনার বানিকেরা, আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ পাক এবং পবিত্র, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ করুণাময়। আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ পাক
বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কাবা হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ সায়ের করে আবার বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে আবার নবীকে আমি আল্লাহ পাক তামাম বিশ্বে যত নবী এসেছিল, তামাম আম্বিয়ায়ে কেরাম, তামাম নবীগণ এরা যারা এসেছিল, আমি আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে আবার নবীকে ভালোবেসে আবার নবীকে মহব্বত করে আমার প্রিয় নবীকে আমি আল্লাহ পাক আল্লাহর আরশে আজিম এবং আল্লাহ পাকের আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহা একদিন নেই দুদিন নাই আমি আল্লাহ পাক 27টা বছর এই মেয়ারাজের ভিতরে কাটিয়ে দিলাম। কিন্তু 27টা বছর হলো এমন একটা সময় হলো, সেই সময়টা নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। ওই বিছানাতে উঠে যাওয়ায় আবার ফিরে এসে দেখেন গরম। আবার শুধু তাই নয়, বিশ্ব নবী আবার ঘুরে আসার পর দেখা যায় গড়িয়ে যাওয়া পানি, হুজুর পানি এসে দেখতে পেলেন গড়িয়ে যায়, অথচ এর ভিতরে 27টা বছর অতিবাহিত হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ থেকে সফর করলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়লেন। খুব একটা মজার জিনিস আপনাদের কাছে নতুন একটা তুলে ধরবো, যে আপনারা বহুবার শুনেছেন, আমার মনে হয় স্মরণীয়, তবে আমি সেটা বলতে চলেছি। আল্লাহ যদি বলায় ইনশাল্লাহ বলবো, শুনবেন, আশা করি আমল করার চেষ্টা করবেন। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে শরীফ আল্লাহুম্মা। মিজান ভাই একটু শুনবেন তো, দরকার আছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। খুব ভালো করে বুঝুন, খুব সরে, সময় খুব বেশি নেই, এজন্য বিস্তারিত সময় আপনাদের কাছে আমি যে পয়েন্ট ধরেছি শেষ করতে পারবো না। যদি আমি মেয়ারাজের ইতিহাস যদি তুলে ধরি ইনশাল্লাহ শেষ করা যাবে না, বহু সময় লাগবে। আমি মেয়ারাজের ইতিহাসটা পুরোপুরি বলতে চাচ্ছি না, এর মাঝখানে কি একটা ঘটেছে সেটাকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এর অনেক ইতিহাস, আমি নিখুঁতভাবে বলতে গেলে অনেকটা সময় লাগবে, আমি সরে বলছি। আল্লাহ নবীকে তুলে নিয়ে চলে গেলেন বাইতুল্লাহ শরীফ, আল্লাহর কাবায়। কাবা শরীফে যাওয়ার পরই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে অজু করিয়ে নিলেন, আবে জমজমার পানিটা খাইয়ে নিলেন। একটু দরুদ শরীফ আল্লাহ। সেইভাবে তো কাজ করতে এখন কত হয়েছে? 40। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু বলতে পারবেন, খুব বেশি সময় পাবো না। আমি যে পয়েন্টটা আপনাদের কাছে ধরেছি হয়তো শেষ করতে পারবো না, তবু আমি চেষ্টা করবো যাতে শেষ হয়। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা। ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দয়া নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ থেকে আমার নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে ওযু করিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবে জমজমার পানি পান করে দিন, ওযু করে দিন। আল্লাহ নবীকে যা বললেন জিবরাইল আলাইহিস সালাম তা করে নিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব আল্লাহর হাবিব দেব জিবরাইল আলাইহিস সালাম
ওই রাসূলুল্লাহর হাত দুটো ধরে নিয়ে বোরাকের পাশে দাঁড় করিয়ে দিলেন। বোরাকের পিঠে রাসূলুল্লাহকে উঠতে বললেন। আল্লাহ নবী বললেন, এই বোরাকের পিঠে আমি উঠবো? তো বলে হ্যাঁ। কোথায় যাব? তো বলে আল্লাহর হুকুমে আল্লাহ পাক আপনাকে যেখানে নিয়ে যাবে আপনি সেখানেই যাবেন, উঠুন, চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে যাচ্ছেন, খুব সরে বলছি, আল্লাহ নবী উঠতে যাচ্ছেন। বোরাক বলছেন, জিবরাইল আমার পিঠে তো আমার নবীকে আমি তুলব না। জিবরাইল অবাক হয়ে গেল, ব্যাপারটা কি, কেন তুমি তুলবে না? ও জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক বিশ্ব নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। ফালাউলা মুহাম্মাদুন ওয়া মা খালাকতু আদামা বাইনাল মায়ে ওয়াত তিন। নবী বললেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ, আমাকে ওই সময় আল্লাহ তৈরি করলেন। নবী আদম আলাইহিস সালামকে তৈরি করার পূর্বে মুহূর্তে লক্ষ লক্ষ বছর আগে আমি রাসূলুল্লাহ, আমার নূরকে আমার আল্লাহ পাক সবার আগে বানিয়েছে। জোরে বলেন না। তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তার নূর আলাদা পার্সোনালভাবে আল্লাহ নবীকে খাস করে তার নূর তৈরি করেছেন। আর সেই নূরে গোটা পৃথিবী আলোয় আলোকিত, গোটা পৃথিবী জগৎ, যে বিশ্ব নবী না হলে গোটা পৃথিবী আকাশ বাতাস নদ নদী পৃথিবীর বালুকার কণা তৈরি হতো না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকের বোরাক তুমি বড় ভাগ্যবান, আজকে তোমার নসিব কপাল ভালো। এই বোরাক তুমি বিশ্ব নবীকে তুলবে না, এত বড় আসপদ্দা, এত বড় বেয়াদবি করার পারমিশন তোমাকে কে দিলে? যে নবী না হলে বোরাক তুমিও তৈরি হতে না। তাহলে নবী না হতে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী ফেরেশতা জিন ইনসান মানুষ কাবা মক্কা মদিনা গোটা পৃথিবী কুছবি হতো না, কিছুই হতো না। একটু জোরে বলুন। তাহলে বোরাক তোমার এত বড় সাহস, এত বড় বেয়াদব, তুমি আমার নবীকে তোমার পিঠে তুলবে না, তার মানে? বোরাক বলতে লাগলো, জিবরাইল ডাক করবেন না। ও জিবরাইল শুনে নাও, আল্লাহ নবী না হলে কিছুই হতো না, আমি না হলে কিছু হতাম না, নবী না হলে আমি হতাম না, গোটা পৃথিবী কিছুই হতো না, সব মেরে দিলাম, সব আমি জানি। ও জিবরাইল শুনে নাও, আল্লাহ নবী আমার পিঠে উঠবে, আমি বড় ভাগ্যবান, তকদিরওয়ালা, নসিবওয়ালা আমার কপাল। ও জিবরাইল, আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা ছিল, লক্ষ লক্ষ বোরাক ছিল, তামাম বোরাকের ভিতরে আমার আল্লাহ আমাকে নির্দিষ্ট করে, আমাকে আল্লাহ খাস করে আলাদা পার্সোনাল আমার আল্লাহর কাছে আমার নবীকে নিয়ে যাবার পারমিশন আমি পেয়েছি। সব চাইতে আমি বড় ভাগ্যবান। জোরে বলে, আমি সব চাইতে বড় ভাগ্যবান। তুমি যদি বড় তকদিরওয়ালা ভাগ্যবান যদি হলে, তাহলে তুমি নবীকে উঠতে দিচ্ছ না কেন? ও ভাই জিবরাইল, আমি সামান্যতম একটা কথা তোমাকে জানতে চাই। আমার আল্লাহকে তুমি বলো, আমার আল্লাহর কাছে তুমি চলে দাও। কিয়ামতের দিনেতে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে একত্র করবেন, তামাম পৃথিবীর মানুষ একত্র হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকে সবচাইতে মর্যাদা দেবে, সম্মান দেবে, ইজ্জত দেবে। কিন্তু হাসরের মাঠটা পেরিয়ে যেতে আমার আল্লাহ পাক 30,000 বছরের রাস্তাটা লেগে যাবে। সেই দিনে হবে একটা দিন 50 বছর, 50,000 বছর হবে একটা দিন। ও জিবরাইল আলাইহিস সালাম, তামাম পৃথিবীর মানুষ দিগকে আমার আল্লাহ হিসাব নেবেন, হিসাব দিতে হবে। সূর্য মাথার কাছে এসে যাবে, মাথার ঘেনু টকবাক করে পড়বে। সেই দিনে মানুষ কি অবস্থা, হায় হায় নফসি নফসি করবে। তামাম পৃথিবীর মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর কাছে হিসাব দিতে হবে, দৌড়াদৌড়ি করবে, নিজের জান নিয়ে ছোটাছুটি করবে। ভাই ভাইয়ের চিনবে না, বাপ বেটা চিনবে না, একে অপরকে
কেউ কারো চিনতে পারবে না। ও জিবরাইল আলাইহিস সালাম সেই দিনেতে তামাম পৃথিবীর মানুষ হেঁটে হেঁটে 30,000 বছরের রাস্তা যাবে। সেই দিনে তো আল্লাহ নবী নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবেন না, আল্লাহ জান্নাতি বোরাক দেবে, সেই বোরাক আরোহণ করেই যাবে। ও জিবরাইল সেই দিনে আমার আল্লাহ পাক আমাকে কি বিশ্ব নবীকে ওই সাওয়ারি করে হাসরে ময়দানে পৌঁছবার সুযোগ দেবে কিনা আমার আল্লাহই জানে। ও জিবরাইল আল্লাহ ভালোবেসে আমার নবীকে সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের আরশে আজিম বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে সফরে নিয়ে যাবার সুযোগ হয়ে গেল। কিন্তু কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত না আমাকে ওই দিনে বিশ্ব নবীর সাওয়ারি পারমিশন না পাবো, আমি জিবরাইল আমার নবীকে আমার পিঠে আমি তুলব না। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। তাহলে জিবরাইলের আবদারটা কি খুব খারাপ বলে মনে হয়? এই জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আরে সর্বনাশ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে সবকিছু বললেন। আল্লাহ পাক সব জানে না জানে না? এটা জোরে বলেন, আল্লাহ সব জানে। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। মানুষের মনে কি গবেষণা হয়, কার কতটা বাঁশ দেবো, কার কতটা আসালা দেবো, কার কতটা পুরো দেবো, কার কতটা ভদ্যম দেবো, এই যে মনে মনে কল্পনা, আল্লাহ পাক সবই জানে। একটা মাথার ওকুন ছোট নিক, তার ভিতরে কি গবেষণা কি করে, কিভাবে হাঁটে, কি শব্দ, সেও আল্লাহ সব জানে, দেখে, বুঝতে পারে। আল্লাহ সব। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। শুধু তাই নয়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সর্বশক্তিমান। এক কথায় আল্লাহই আল্লাহ সব, আল্লাহর উপরে আর কেউ নাই। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ সব জানে। বলে জিবরাইল খবর। বললে আল্লাহ এই ব্যাপার, আপনার নবী যখন আমি আপনার কাছে আনবো, তুলতে গেলাম, জিবরাইলের এই আবেদন। এই আবেদনটা কি? সব কিছু আবেদন তো বোঝাই গেছে। আল্লাহ এই বলেছে। আল্লাহ বলছে জিবরাইল যাও, আমি আল্লাহ জিবরাইলের তামাম আশা কবুল করে নিয়ে কিয়ামতের দিন আমার নবীকে সাওয়ারি হওয়ার তৌফিক আমার জিবরাইলকে আমি আল্লাহ ওই বোরাককে, যে বোরাক নিয়ে আসবে সেই বোরাক আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন আমি সাওয়ারি পারমিশন দিয়ে দিলাম। জোরে বলতে গোনা হয়? সবাই মিলে বললি কি গোনা হয়? নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু আমি কি বলবো না ছাড়বো? এই আপনি বলেন বলবো না ছাড়বো? এটা একটু শেষ করবো না আমি ছাড়বো, সেটা বলেন। শুনবেন? কারা শুনবেন? কদিকে একটু হাত তোলেন, একটু হাতটা বার করেন। আল্লাহ হাত জাহান নামাই দেবে না, খুব সরে বলে দেবো ইনশাল্লাহ। একটু জোরে তো দেন না। একটু জোরে নারে তাকবীর। এই রাস্তার লোক যেন শুনতে না পায় এমন আওয়াজ দেবে। আর যারা আছে হয় ওরা বাড়ি যাক, আর নাই কানে তালা লেগে বাদ পড়ে এখানে ছুটে এসে বসে যাক। একটু জোরে বলো নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা আছে হয় বাড়ি যাবে, না ফিরে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ বললেন যাও, আমি জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী আমি বোরাককে কিয়ামতের দিন আমার নবীর সাওয়ারি হওয়ার আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। জোরে বলুন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম এসে বোরাককে বললেন, বোরাক
খুশি না নারাজ? জোরে বলুন। বোরাক খুশি। এবার বোরাক বললেন, এসো নবী আসেন। আল্লাহ নবী বললেন, আমি উঠব না। বিরাট ব্যাপার। আরে সর্বনাশ! জিবরাইল অবাক হয়ে গেল। বোরাক রাজি ছিল না, নবী রাজি ছিল, কিন্তু বোরাক খুশি হলো, নবী নারাজ হলো। কারণ কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম, বেয়াদবি মাফ করবেন। হে জিবরাইল, শুনে নাও, আমি বিশ্ব নবী, ওই বোরাকে এজন্য উঠব না। আমি আল্লাহ পাকের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রহমত স্বরূপ, শফিল মুজনাবি, সাফায়েতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, মলিনতার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। ও বাবা জিবরাইল, আমার আল্লাহ পাক আমাকে তৈরি না করলে গোটা পৃথিবী কিছুই তৈরি হতো না। আল্লাহ আমার উম্মতকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, আল্লাহ করুণা করেছে, দয়া করেছে। কিয়ামতের দিন আমি বোরাকে সাওয়ার হয়ে আল্লাহ পাকের হাসরে ময়দানে যাব, সম্ভাবনায় আমার উম্মাদকে যতক্ষণ পর্যন্ত 30,000 বছরের রাস্তা অতিক্রম করে যাবার পারমিশন না দেবে, আমি রাসূলুল্লাহ এই বোরাকে সাওয়ার হব না। আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। তাহলে নবী উম্মতের জন্য কেঁদেছে না কাঁদিনি? নবী উম্মতকে চেয়েছে না চাইনি? নবী চেয়েছে, উম্মতরা চাইনি। যাই হোক, খুব বড় ইতিহাস বলা শেষ করতে পারবো না, সেই জন্য তাদের বলছি। বারবার অনেক কিছু কথা রিকোয়েস্ট হওয়ার পরে আল্লাহ নবী বললেন, আমার উম্মতের যতক্ষণ না পারমিশন হবে কিয়ামতের দিন জান্নাতি বোরাক আরোহণ করার, আমি রাসূলুল্লাহ ততক্ষণ বোরাকে উঠব না। জোরে বলুন। জিবরাইল আবার চলে গেল। আল্লাহ জানে না জানে না? জোরে বলুন। আল্লাহ জানে। আল্লাহ বলে, জিবরাইল খবর। আল্লাহ বললে, এই ব্যাপার, আপনার নবীর আবদারেই। আল্লাহ নবী, আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও, আমার নবীর আশা আকাঙ্ক্ষা, আমার রসুলের পেয়ারা ভালোবাসা, আমার নবী আমার বন্ধু, আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি, আমার নবী আমাকে ভালোবাসে। আমি আল্লাহ আমার নবীর কথা ফেলতে পারি না, আর আমার নবী আমারও কথা ফেলতে পারে না। আমি আল্লাহ পাক আমার নবীর আশা কবুল করে তার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে উম্মতের খাতায় যার নাম থাকবে, যেটা বিশ্ব নবীর উম্মত, এই খাতায় নাম থাকাকালীন আমি আল্লাহ কথা দিলাম, আমার নবীর উম্মতেরা জান্নাতি বোরাকে সাওয়ার হয়ে আল্লাহর হাসরের ময়দানে হাজির দেবে। আর একটু জোরে বলুন। এবারে এখানে অনেকগুলো কথা আছে, এখন সেই কথার দিকে যদি যাই তাহলে আমি এটাকে শেষ করতে পারবো না, তবু শর্টে বলি। আল্লাহ নবীর উম্মতের খাতায় যার নাম থাকবে সেই কিন্তু পাবে। একটা মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, ইবাদত করে, বন্দি করে, সব কিছু করে, কিন্তু সেই মানুষটা তার জীবনে কোনো গোনা, অন্যায়, অত্যাচার, পাপ কিছুই নেই, আছে শুধু তার ভিতরে সুদ। সে ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত নবীর উম্মতের খাতায় নাম থাকবে? ইয়েস আর নো? একটু জোরে বলে। এই মানুষটা সুদ খায় না, ঘুষ খায় না, কিন্তু এই মানুষটার ভিতরে এমন একটা ব্যাপার রয়েছে, সেই মানুষটা হলো 1 নাম্বার মোনাফেক। আর মোনাফেকের ঠিকানা হলো জাহান্নামার সমতলে তার স্থান। সেই মানুষটা একে অপরের লাগালাগি, ভেজাভেজি, একে অপরের প্রতি দ্বন্দ্ব, ফাসাদ বাঁধিয়ে দেওয়া, এই মোনাফিকি কাজ তার মধ্যে রয়েছে। আর সব ভালো, খোদার কসম আপনাদের কাছে বলি, ওই মানুষটার বলুন আল্লাহ নবীর উম্মতের খাতার নাম থাকবে? ইয়েস আর নো? ছোট্ট করে একটা প্রসঙ্গে অনেক কথা মনে আসে, বহুদিন মানে ভাঙড় থানায় আসিনি তো, বুড়ো হয়ে গেছি, মাল লাল হয়ে গেছে, আগে কালো ছিল, সব জায়গায় ভালো ছিলাম, এখন লাল হলো, সব হয়ে গেল এখন কালো, এখন সাদা হলো, সব হয়ে গেল ভালো। যেহেতু অনেক দিন ভাঙড়ে থানায় ঢুকিনি, এই গুনাহগার অধমের
ওসিলায় আল্লাহ পাকের সনপুরে এনেছিল, তার ওসিলা আমি এসেছি। যাই হোক, অনেক কথা বলে আছে, ইনশাল্লাহ আপনারা জানেন রেজাউল করিম 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা আল্লাহ বলায় বলিয়ে নেয়, বলেছি 4টে 8টা 5টা 6টা জলসা করেছি। সকালবেলা গিয়ে দেখছি 200 300 400 500 টাকা পড়ে আছে, কেউ দিয়েছে কেউ দেয়নি, যে যা দিয়েছে পকেটে ভরেছি চলে গেছি। আজও বেড়ার বাড়ি, তার মানে আমি ভিজিট করতে পারিনি, আমি মানুষের কাছে দাবি করে গোলাটি নিতে পারিনি, তাই মানুষ আমাকে চিনতে পারেনি, আমাকে তেজপাতার মতন ব্যবহার করেছে। তেজপাতা যেমন দেখবেন তরকারি দেয়, খাবার সময় ফেলে দেয়, ওর উপকার হয়ে গেছে আর দাম নেই, চিৎ করে ফেলে দিল। রেজাউল করিমকে এইরম করে বাংলার মানুষ হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, আসাম, ডায়মন্ড, কুলপি, নামখানা, ফজলপুর, এপলাট, কেপলাট, দক্ষিণ, উত্তর, বৈশাখ, হাসনাবাদ, ত্রিপুরা, আসাম, মহারাষ্ট্র, বোম্বাই, রাজশাহী, ঢাকা, খুলনা, তাম বাংলার মানুষ বাংলার বাইরেও ব্যবহার করেছে। তাই অনেক দিনকার পর ও জলসা টলসা হয় না তো মনে হয় মোটে, তাই কোনো রকম একটু প্লেস পেয়েছি ভাঙড় থানায়, এই আপনার মানিকতলায়। তো মনে করছি দুটো কথা বলবো, কিন্তু সবাই তো আবার বেশি নেই, পিছনে আবার জমে টেনতেছে, জমে খাবে, সেই জন্য টাইম বেশি নেই, সেই জন্য বিস্তারিত বলতে পারছি না। নবী মুসা আলাইহিস সালাম জলসা করতেছে, এমন সময় জলসা করতে করতে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, হে আল্লাহ, দীর্ঘ আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অজ্ঞান, পৌষ এসে গেল, পানি হয় না, আল্লাহ করব কি? দোয়া চাই, আল্লাহ তোমার উম্মতে, তোমার বান্দার, আমি তোমার বান্দা, আমার উম্মতকে নিয়ে দোয়া চাইছি, আল্লাহ তুমি পানি দাও। পানি হলো না। ফের কিছুদিন পরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইল, পানি দাও, আল্লাহ পানি দেয়নি। ফের কিছুদিন পরে নবী মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে দোয়া চাইলেন, আল্লাহ পানি দাও, পানি হয়নি। আচ্ছা বলুন তো দেখি, একটা জিনিস এখানে ফারাক বুঝতে হবে, আল্লাহ বিশ্ব নবীকে এত মর্যাদা, সম্মান, ইজ্জত কেন দিলেন? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ বলছে বান্দা যখন প্রয়োজন হবে, দরকার হবে, আমার কাছে দোয়া চাইবে, নবীর উম্মতের দোয়া আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেব। একটু জোরে বললি কি হয়? ডাইরেক্ট উম্মতি মুহাম্মাদি দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। নাম্বার 1, উম্মতি মুহাম্মাদির হয়ে নবী যে দোয়া করেছেন, আল্লাহ কখনো বান্দার দোয়া, আমার নবীর দোয়া কোনো দিন ফেরত দেয়নি। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীকে আল্লাহ কোরআনের ভিতরে যেখানে ডেকেছে, নাম ধরে ডাকেনি, ডাইরেক্ট বলিনি, মাধ্যম দিয়ে আল্লাহ নবীকে মাকারা মোহাম্মদুন আবা আহাদিম মিরিজা আলাইকুম, এই বিভিন্ন জায়গায় কোরআনে নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকেনি, কিন্তু অন্য অন্য নবীকে নাম ধরে ডেকেছে। আমার বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ পাকের নবীর, অন্য নবীর উম্মতের দোয়া চাইতে গেলে উম্মতের দোয়া নবীদের কাছে আপিল করতে হতো। নবী দোয়া চাইলে আল্লাহ কখনো কবুল করতেন, কখনো করতেন না, কিন্তু উম্মতির ডাইরেক্ট দোয়া করার পারমিশন ছিল না। এটা বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ পারমিশন দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হয়নি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ। উম্মতি মুহাম্মাদির মধ্যে সবচাইতে রাগী ছিল কে বলুন তো? এই জোরে বলো। উম্মতি মুহাম্মাদির মধ্যে সবচাইতে রাগী ছিল কে? সারা জীবন শালা ওয়াজ শুনে শুনে জীবন শেষ করে ফেললুম রে খোদা, চুল পেকে কালো হয়ে গেল। এই চুল পেকে কালো হয়? এই চুল পেকে কালো হয়? চুল পেকে সাদা হয়। আর আমি যদি প্রমাণ দিতে পারি চুল পেকে কালো হয়, হবে না? আরে কলপ করলে কালো হয়, নামাজ পুড়ে পুড়ে সালামর ঘাটা ফেলে দিলে, কিন্তু কলপ করে সর্বনাশ করে নামাজ পড়লে মান তামাল কুল ফাতাল কুল, ও সব শেষ হয়ে গেল। ও নামাজ ইবাদত বন্দেগী দোয়া দামি কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। যারা চুল কালো করে, কলব লাগায়, এদের দোয়া আল্লাহর দরবার কবুল হবে না, নামাজ কবুল হবে না। যেদের তুমি লাল লাগিয়েছো, আমি লাল লাগিয়েছি, পারমিশন আছে, মশলা আছে, এবং বড় বড় ওলামাই কেরামদের কাছে আমার সেভাবে জানা বোঝা ফতোয়া ফারাজ নেওয়া আছে, মেদি হিসাবে মেদিকে ব্যবহার করা যায়। ছেড়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম ছিলেন তৎকালীন সবচাইতে বড় রাগী নবী। এত রাগী নবী, ওই রকম নবী আর রাগী কেউ ছিল না। তাহলে নবীদের মধ্যে সবচাইতে ছিল রাগী হযরত মুসা আলাইহিস সালাম। আর
উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচাইতে রাগী ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে রাস্তায় যেত শয়তান 40 হাত দূরে পালিয়ে যেত। একটু আস্তে করে বলবেন, আর একটু সবাই মিলে, আর একটু ঝান করে নারে তাকবীর। নবী মুসা আলাইহিস সালাম এত রাগী, রেগে চোখ লাল হয়ে গেল। আল্লাহর সঙ্গে রাগ দেখাচ্ছে, আল্লাহ আমার উম্মতকে আমি এত ভালোবাসি, তোমার বান্দাকে তুমি ভালোবাসো না? আল্লাহ তিনবার দোয়া করলাম, আল্লাহ তুমি দোয়া কবুল করোনি। আল্লাহ বলছে নবী মুসা তুমি যা ভালোবাসো আমি আল্লাহ পাক আমার উম্মত আমার বান্দাকে তোমার চাইতে আমি আল্লাহ লক্ষ লক্ষ গুণে ভালোবাসি। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। যদি আল্লাহ বান্দাকে না ভালোবাসতো, বেঈমান কাফের মুসলমান ইমানদার আল্লাহওয়ালা দিনদার পরেজগার পশু পক্ষী গোটা পৃথিবী যা আছে সবারই আল্লাহ পাক দয়াময় সবাইকে ভালোবাসে। কাউকে আল্লাহ পাক ভালোবাসে না এরকম কোনো প্রমাণ নেই। তবে আমার খাস আল্লাহর প্রকৃত নিকটবর্তী যারা কাছাকাছি হতে পেরেছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, সেরা আল্লাহর নিকটবর্তী যারা হয়েছে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত গিয়েছে, আল্লাহর রহমত তার দিকে 10 হাত দৌড়ে আগিয়ে গিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। যেমন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনার মুজাদ্দেদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি, পীর বাকি বিল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এমন করে পৃথিবীর যত আউলিয়ায়ে কেরাম পীর মুর্শিদ বুজুর্গানে দিন আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক হয়েছে, আল্লাহ তাদের সম্পর্ক অনুযায়ী আল্লাহর কাছে বান্দা যা চেয়েছে মুহূর্তে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বলছে নবী মুসা তোমার উম্মতকে তুমি যারা ভালোবাসো আমি আল্লাহ তার চাইতে লক্ষ গুণে ভালোবাসি। জোরে বলুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাহলে তিনবার দোয়া করলুম, তাহলে আল্লাহ তুমি দোয়া কবুল করলে না, তাহলে তোমার বান্দার প্রতি কী দয়া করলে? পানি নাই, মানুষ কষ্টে দুঃখে কলিজা ফেটে দেয়, আশেপাশে পুকুর পুষ্কুন রাস্তাঘাট জল কারখানা সব শুকিয়ে গেছে। পানির অপার নাম জীবন। আপনার বান্দা পানির জন্য কষ্ট পাচ্ছে, একটু পানি দিতে পারেন না? আল্লাহ বলছে হ্যাঁ পারি, ভালোবাসি। তবে একটা কথা কি, তোমার দলের মধ্যে দোয়া করবে তোমার দলের মধ্যে আমি আল্লাহ তোমার দলকে দোয়া কবুল করব, তোমার দোয়া কবুল করব, কিন্তু তোমার দলের মধ্যে তালাতালি লোক রয়েছে, তা আমি তার দোয়া কী করে কবুল করব? তাহলে দলের মধ্যে কি করে আমি দোয়া কবুল করতে পারি? তা আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তালাতালি মানে? তাহলে বলে ওই চুকুলখোর মোনাফেক লোক ওর ভিতরে ঢুকে রয়েছে, ও যতক্ষণ না সরে যাবে আমি আল্লাহ ততক্ষণ দোয়া কবুল করতে পারবো না। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলছে, কে এত বড় আস্পর্ধা, ওর মধ্যে মুনাফেক ঢুকে রয়েছে, চুকুলখোর ঢুকে আছে, আর সেই ব্যক্তির জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ একটাবার বলে দিন দেখি ওর আমি কি করতে পারি, ওর কোল খালি করে ছেড়ে দেবো। আল্লাহ বলছে, নবী হে নবী মুসা, আমি আল্লাহ বলেছি যে চুকুলখোর এই একে অপরে যদি কেউ চুকুলখুরি করে তাহলে সে হলো মোনাফেক, আর মোনাফেকের দোয়া আমি আল্লাহ কবুল করিনি। আমি বলেছি চুকুলখোরের দোয়া কবুল করব না, আর আমি যদি নাম ধরে বলে দিই তাহলে আমার চুকুলখুরি করা হবে না, তাহলে আমি আল্লাহ বলে আবার সেটাই করছি, তা আমি আল্লাহ, তাহলে আমার আল্লাহই কি থাকলো? দ্বিতীয় নাম্বার হলো, তুমি যে বলেছো লোকটাকে বলে দাও আমি বার করে দেবো এই মুহূর্তে, তাকে দল থেকে
তাড়িয়ে বের করে দেবো, তার কুল খালি করে ছাড়বো। তবে শোনো হে নবী মুসা, ওই ব্যক্তিটাকে তুমি যখন তাড়িয়ে বের করে দেবে, এতগুলো মানুষের সম্মুখে তুমি যখন ওকে লজ্জিত ফেলে দে, অপমান করে দেবে। একটা মানুষ যখন মানুষকে অপমান করবে, সেই মানুষটা অপমান না হয়ে মরবে না। দ্বিতীয় নাম্বার হলো, অতগুলো মানুষের সম্মুখে তুমি তাকে অপমান করে তাড়িয়ে দেবে। আমি কি আল্লাহ তোমার প্রতি খুশি হতে পারবো? তা হতে পারবো না। অর্থাৎ একটা মানুষকে মানুষ অপমান করা মানে আল্লাহকে অপমান করা। কেন? মোমেনের অন্তরে, বান্দার অন্তরে, মোমেনের হৃদয় আছে কুলুবুল মোমিনিন আরশিল্লাহ, মোমেনের অন্তরে আছে আল্লাহর আরশে আজিম। একটু আসতে বলবেন, আর একটু আসতে বলা যায় না? আরে যেন সামিয়ানা নাই ওঠে, আর একটু আসতে বলা যায় না? নারাই দেখবে। তাহলে আল্লাহ মোমেনকে কত ভালোবাসে, মুসলমানকে কত ভালোবাসে, ইমানদারকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলছে হে নবী মুসা, তাহলে আমি কি করে ওর দোয়া কবুল করব, যেহেতু এগুলো আমি পারিনি। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তা কী করে হয়? তাহলে আমার এই দলেতে ও যদি না যায়, দোয়া তো কবুল হবে না। পানি না হলে মানুষ কষ্ট পাবে, পাগলা হয়ে যাবে, কোথায় যাব? এবার আপনি বলে দিন। আল্লাহ পাক বললেন নবী মুসা, মাথা খারাপ করো না, মাথা গরম করো না, আমি আল্লাহ সবই পারি, আমি আল্লাহ সবই হয়, আমি আল্লাহ সবই কুদরতবান। ও নবী মুসা শুনে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি আমার কাছে তওবা করো। ওই দলের ভিতরে সবাইকে নিয়ে তওবা করো। সবাই যখন তওবা করবে, ওই ব্যক্তিটা ওর সঙ্গে তওবা করবে, আর তওবা করার বিনিময় আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ পাক ওই মজলিসের দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলো।